ওয়েল মাই ফ্রেন্ডস, বন্ধুরা একটু ফাঁকা ছিলাম, সেই জন্য ভাবলাম আরও একটা টপিক নিয়ে আমি হাজির হই। খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট একটি মেডিসিন নিয়ে আমি একটা আলোচনা করব। কারণ এখন বর্ষাকাল পড়ে গিয়েছে আমাদের দেশে, ভারত বাংলাদেশে এখন সিজন হচ্ছে বর্ষার সময়। তো এই বর্ষার সময়ে খুবই কমন একটি মেডিসিন যেটা সবসময় প্রায় বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে রাস্টক্স। তো রাস্টক্স যে সবসময় পুতুলের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন তা নয়, তার কিছু সিমটমস আছে, লক্ষণ আছে, কোন কোন ক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। সেই রাস্টক্সের সাইন অ্যান্ড সিমটমস লক্ষণগুলো আমি আজকে ভিডিওতে আপনাদের বলবো। এই কয়েকটি লক্ষণ যদি আপনারা মনে রাখতে পারেন, আপনি যে রোগে হোক, চাहे জ্বর হোক, চাहे অ্যাকিউট জ্বর হোক, চাहे সর্দি হোক, চাहे শ্বাসকষ্ট হোক, চাहे কাশি হোক, চাहे ঠান্ডা লাগার কারণে অসুস্থতা, যে কোনো ধরনের রোগ হোক, সব ক্ষেত্রে আপনারা এই রাস্টক্স ব্যবহার করতে পারবেন। এবং কিভাবে, কত পোটেন্সিতে ব্যবহার করতে হবে, ডিটেলস আমি এই ভিডিওতে কভার করব। সেই জন্য আপনাদের অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। রাস্টক্স কোন ক্ষেত্রে বেশি কাজ করে থাকে? বর্ষাকালে, এখন যে বর্তমানে আমাদের দেশে যে ওয়েদারটা চলছে, এই বর্ষাকালে রাস্টক্স যে কোনো রোগের ক্ষেত্রে ব্যবহার করা যায়। যদি কারণ প্রচণ্ড জলে বৃষ্টিতে হয়েছেন, বৃষ্টিতে ভিজেছেন, এখন টানা ভরা বর্ষা শুরু হয়ে গেছে, কেউ যদি বৃষ্টির জলে ভিজে যায় বা অনেকক্ষণ ধরে ভেজে, বা বৃষ্টির জলে না ভিজলেও কেউ যদি অনেকক্ষণ ধরে টিউবওয়েলে স্নান করে বা পুকুরে স্নান করে, বা দিনে 3-4 বার করে স্নান করে, বা ঠান্ডা স্যাঁতসেঁতে মেঝেতে বসবাস করার কারণে যে কোনো রোগ হোক, বর্ষাকালে ভিজে হোক বা পুকুরে অনেকক্ষণ ধরে স্নান করে হোক, বা সারাদিন কাজ করে রাত্রেবেলা সন্ধ্যের সময় অনেকক্ষণ ধরে স্নান করে হোক, এই রকম জলে ঠান্ডা লাগার কারণে প্লাস ওয়েদারে, আর্দ্র ওয়েদারে জলের ঠান্ডা লেগে যে কোনো রোগের সৃষ্টি হলে রাস্টক্স খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই 1 নম্বর কথাটি আপনাদের মনে রাখতে হবে। যদি কেউ বৃষ্টিতে ভেজার কারণে, বা জলীয় কোনো ঠান্ডা লেগেছে, প্রচণ্ড স্নান করেছে অনেকক্ষণ ধরে, বা দিনে 2-3 বার স্নান করেছে, বা বৃষ্টিতে অনেকক্ষণ ধরে ভিজেছে, অনেকবার ভিজেছে, এই সমস্ত কারণে যদি কোনো রোগ হয়, সেক্ষেত্রে রাস্টক্সের কথা আপনাদের মনে রাখতে হবে। 2 নম্বর যে সিমটমসটি মনে রাখতে হবে সেটি হচ্ছে ব্যথা। রাস্টক্সের ব্যথা লক্ষ্য করা যায়। স্বাভাবিকভাবে এক্সাম্পল দিচ্ছি, জ্বর। কেউ বর্ষাকালে বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে তার জ্বর শুরু হয়েছে। জ্বরের সাথে রাস্টক্সের কী লক্ষণ প্রকাশ পাবে? প্রচণ্ড শরীর ব্যথা হয়ে যাওয়া, প্রচণ্ড শরীর ব্যথা, তার সাথে অস্থিরতা ভাব লক্ষ্য করা যায়। প্রচণ্ড রেস্টলেস, এক জায়গায় স্থির থাকতে চায় না। এবং রাস্টক্সের রোগী শীতকাতুর হয়, একটু ঠান্ডা হওয়াতেই তার সমস্যা বেড়ে যায় এবং সে গরম পছন্দ করে। যদি জ্বর আসে, কাঁথা লেপ মুড়ি দিয়ে থাকতে পছন্দ করে, যেটা ব্রায়োনিয়ার অপোজিট। ব্রায়োনিয়া যেমন চুপচাপ থাকলে ভালো থাকে, নড়াচড়া করলে তার সমস্যা বেড়ে যায়। রাস্টক্সে নড়াচড়া করলে একটু আরাম বোধ করে, কিন্তু চুপচাপ থাকলে বেড়ে যায়। ব্রায়োনিয়াতে মোটামুটি জ্বর হলেও ঠান্ডা ফ্যানের বাতাস ভালো ফিল করে, কিন্তু রাস্টক্সে সামান্য মাত্র ঠান্ডা হাওয়া লাগলেই তার যাবতীয় সমস্যা বেড়ে যায়। এটি আপনাদের মনে রাখতে হবে। আর একটা জিভের লক্ষণ পাওয়া যায় রাস্টক্সের, সেটা হচ্ছে জিভটা। আপনারা লক্ষ্য করবেন, জিভটা হচ্ছে যে সামনের ডগাটা, সেটা লাল বর্ণ হয়ে থাকে, লাল টকটক হয়ে থাকে। এটা হচ্ছে রাস্টক্সের আরেকটা গুরুত্বপূর্ণ সিমটম। এবং রাস্টক্সের যাবতীয় লক্ষণ বেশিরভাগ ক্ষেত্রে দিনের থেকে রাত্রেবেলা বৃদ্ধি পায়। এটি হচ্ছে রাস্টক্সের আরও গুরুত্বপূর্ণ একটা সিমটম। তো বন্ধুরা, অ্যাকিউট সমস্যার ক্ষেত্রে এই কয়েকটি সিমটম যদি আপনারা মনে রাখতে পারেন, চাই সেটা জ্বর হোক, চাই সেটা সর্দি হোক, চাই সেটা কাশি হোক, চাই সেটা অ্যালার্জিক রাইনাইটিস হোক, বা ঠান্ডা লাগার কারণে শ্বাসকষ্ট, হাঁপানি শুরু হোক, যেই ধরনের অসুস্থতাই শুরু হোক, বা পাতলা পায়খানা হোক, আমাশা শুরু হয়ে যাক, এই লক্ষণগুলো যদি আপনারা কোনো রোগীর মধ্যে পান, চোখ বন্ধ করে আপনারা রাস্টক্স প্রেসক্রাইব করতে পারেন। এবং এই বর্তমান ওয়েদারে, যে বর্ষাকাল ভরা বর্ষা শুরু হয়ে গেছে আমাদের দেশে, এই বর্তমান ওয়েদারে রাস্টক্সের ম্যাক্সিমাম অ্যাকিউট ক্ষেত্রে রাস্টক্সের সিমটমস মিলে যায়। সেই জন্য এখন রাস্টক্স এই ওষুধটা খুব বেশি প্রয়োজন। বন্ধুরা, আমি আমার চেম্বারে ডেইলি রাস্টক্স 10 থেকে 12টা পেশেন্টসকে রাস্টক্স দিতে হয়। এতটা এখন বেশি প্রচলন হচ্ছে বর্তমান ওয়েদারে, কারণ বর্তমান ওয়েদারের সাথে রাস্টক্সের সিমটমস লক্ষণ একদম মিলে যায়। কারণ আমি আবারও বলছি, রাস্টক্সের
ভরা বর্ষায় বৃষ্টিতে ভিজে যদি কারো কোনো অসুস্থতা আসে, বা অনেকক্ষণ ধরে স্নান করার পর যদি কারো কোনো অসুস্থতা আসে, তার সাথে যদি শরীর ব্যথা করে, জিভটা একটু লক্ষ্য করবেন, জিভের ডগা যদি লাল থাকে, রেস্টলেসনেস থাকে, অস্থিরতা থাকে, রোগী যদি শীতকাতুরে ঠান্ডা ঠান্ডা সামান্য মাত্র হাওয়া সহ্য করতে না পারে, এবং রোগের কারণ সব থেকে অ্যাকিউট কেসে একটা জিনিস মনে রাখতে হবে, রোগের কারণকে আপনাদের বেশি গুরুত্ব দিতে হবে অ্যাকিউট ক্ষেত্রে। বিশেষ করে কি কারণে হলো, সে কারণের উপর যদি আপনি ডিপেন্ড হতে পারেন, আর কিছু লক্ষণ প্রয়োজন পড়বে না মিত্রা। কারণ কি, আপনার জ্বর বা সর্দি বা কাশি কি কারণে হলো? কারণ ডাক্তারবাবু আমি বৃষ্টিতে ভিজেছিলাম 2 দিন আগে, বা অনেকক্ষণ ধরে স্নান করেছিলাম, বা দিনে 4 বার স্নান করেছিলাম। এই কারণগুলো যদি মিলে যায়, আপনি চোখ বন্ধ করে রাস্তা প্রস্রাব করবেন, তার সাথে চেষ্টা করবেন 2-একটা লক্ষণ মিলিয়ে নেওয়ার, যে তার সাথে শরীরের কামড়ানি ব্যথা আছে নাকি, হাত পা ব্যথা করছে নাকি, রেস্টলেসনেস ভালো থাকছে নাকি, বা শুয়ে থাকলে বেশি একটু হাঁটা চলাফেরা করে ভালো লাগছে নাকি, পিপাসা কেমন, পিপাসা জেনারেলি কম থাকে, রাস্টক্সের ব্র্যান্ডিয়ার বেশি থাকে। এই লক্ষণগুলি যদি আপনারা মিলিয়ে নিতে পারেন, রাস্টক্স আপনি চোখ বন্ধ করে প্রেসক্রাইব করতে পারবেন। আর একটা জিনিস কি, আঘাত লাগার ক্ষেত্রে রাস্টক্স কিন্তু ভালো কাজ করে থাকে। আমরা জানি যে আঘাত মানে আর্নিকা, আঘাত মানে আর্নিকা, সেরকম কিছু ব্যাপার নেই। বিশেষ করে স্পেন ইনজুরির জন্য এই রাশটা খুবই ভালো কাজ করে থাকে। বিশেষ করে কেমন ধরনের ইনজুরি, এমন কোনো জায়গায় হয়তো মানে মাসেলসে খিচাও লেগেছে, টেনে ধরেছে, টান ধরেছে, এমন ধরনের আঘাতের জন্য। উদাহরণস্বরূপ যদি বলি, আমি উঁচুতে কোনো একটা জিনিস রেখেছি, বই খাতা বা কোনো একটা জিনিস রেখেছি, সেই জিনিসটা আমি হাত সেই জায়গায় যাচ্ছে না, হাতা পাচ্ছি না আমি, ফলে কি জোর করে সেই জিনিসটা হাতিয়ে পাড়ার চেষ্টা করছি, হাতানোর চেষ্টা করছি, ফলে কি কোনো জায়গায় যদি তার কারণে খিচাও ধরে, টান ধরে, স্ট্রেন হয়ে যায়, এই ধরনের আঘাতের ক্ষেত্রে রাস্টক্স খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং পুরোপুরিভাবে ঠিক হয়ে যায়। আরেকটা লক্ষ্য না বললেই নয়, কেউ অনেকে জানে যে রাস্টক্স যে শুধু বর্ষাকালে ঠান্ডা হাওয়া লাগালেই, বৃষ্টিতে ভিজলেই একমাত্র উপকার, সেরকম ব্যাপার নয়। কেউ যদি প্রচণ্ড রোদের মধ্যে থাকে, সারাদিন রোদের মধ্যে কাজ করছে, ঘেমে গেছে, প্রচণ্ড রোদের মধ্যে কাজ করে বাড়িতে এসে হঠাৎ ঠান্ডা জলে স্নান করলো, সেই ক্ষেত্রেও রাস্টক্স সমান উপকার আছে, এতটা গুরুত্বপূর্ণ। এখন পোটেন্সি কেমন সিলেকশন করবেন? এক্সাম্পল স্বরূপ, আপনার কাছে একটা জ্বরের রোগী আসলো, তার কাছে শুনলেন যে ডাক্তারবাবু আমার জ্বর সর্দি কাশ সমস্ত কিছু হয়েছে। কারণ শুনলেন, কিভাবে হলো? কারণ এলোপ্যাথিতে তো লাগে না কারণ, সব ধরনের জ্বরে প্যারাসিটামল ওষুধ দিয়ে দেয় বা আর কিছু অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়, কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে অ্যাকিউট কেসে কারণ বেশি গুরুত্বপূর্ণ। তো কী কারণে হয়েছে শুনলেন, যে বলছি ডাক্তারবাবু আমি 2-3 দিন ধরে বাইরে কাজ করতে হচ্ছে, এখন তো বর্ষাকালের সময় প্রচণ্ড বৃষ্টিতে ভিজতে হচ্ছে, মাঝে মাঝে ভিজে যাচ্ছি, তারপর থেকে আমার এই ধরনের সমস্যা শুরু হয়েছে, জ্বর সর্দি কাশি শরীর ব্যথা সব শুরু হয়েছে। শুনলে আপনার মাথার মধ্যে সেভ হয়ে গেল যে বৃষ্টিতে ভেজার দরুন ঠান্ডা লেগেছে, তার কারণে হয়েছে। তার সাথে কিছু সিমটমস মিলিয়ে নিলেন, জিভটা লক্ষ্য করবেন, জিভের ডগা লাল হয়ে আছে, তার সাথে শরীরে ব্যথা আছে, সমস্যাগুলো রাত্রেবেলা বৃদ্ধি পাচ্ছে, বা রাতে বৃদ্ধি না পেলেও এই কারণটাই মেন গুরুত্বপূর্ণ, কারণ বৃষ্টিতে ভিজেছে। তো রাস্টক্সের সিমটমস আপনি পেলেন, আপনি রাস্টক্সটাকে প্রেসক্রাইব করবেন, কত পাওয়ারে প্রেসক্রাইব করুন সেটা জরুরি। অ্যাকিউট ক্ষেত্রে একটা জিনিস আপনারা মনে রাখবেন, অ্যাকিউট ক্ষেত্রে, নতুন রোগের ক্ষেত্রে, মোর দ্য অ্যাকিউট, মোর দ্য সিভিয়ারিটি, মোর দ্য হায়ার পোটেন্সি, মোর দ্য রিপিটেশন, এই কথাটা আপনাদের মনে রাখতে হবে। যত অ্যাকিউট, যত রোগের সিভিয়ারিটি থাকবে, তত হায়ার পোটেন্সি এবং ঘন ঘন আপনাদের রিপিট করতে হবে, না হলে কিন্তু আপনারা অ্যাকিউট কেস কন্ট্রোল করতে পারবেন না। যদি ক্রনিক কেসের মধ্যে দিনে 2-3 বার প্রেসক্রাইব করেন, সেক্ষেত্রে জ্বর আপনাদের সহজে কন্ট্রোল হবে না, রোগী অন্যের কাছে চলে যাবে, এলোপ্যাথি ডাক্তারের কাছে চলে যাবে। সেক্ষেত্রে কী করতে হবে? ঘন ঘন রিপিটেশন করতে হবে এবং হায়ার পোটেন্সি দিতে হবে। বিশেষ করে জ্বর সর্দি কাশি এই ধরনের অ্যাকিউট কেসে রোগের প্রবণতা বেশি থাকে, সেক্ষেত্রে কী করতে হবে? হায়ার পোটেন্সি। আমি রাস্টক্স 1M পোটেন্সি ব্যবহার করে থাকি, 1M 10M পর্যন্ত ব্যবহার করে থাকি, 30-200 খুব একটা ব্যবহার করি না, 1M পোটেন্সি বেশিরভাগ ব্যবহার করছি। 1M পোটেন্সি কী করবেন? আপনি ঘন ঘন রিপিট করবেন। আপনি যদি সরাসরি মেডিসিন যদিও বা দেওয়া উচিত নয়, আপনি মোটামুটি 60 ml শিশিতে বা 30 ml শিশিতে বা 100 ml শিশিতে পুরোটা ডিস্টিল ওয়াটার নিয়ে নেবেন, কিছুটা হয়তো আরএস দিতে পারেন ঝাঁঝালো স্বাদ বজায় রাখার জন্য, এবং সেটাতে 2-1 ফোঁটা রাস্টক্স 1M মিশিয়ে দিলেন, বাস। সেটাকে ঘন ঘন রিপিট করতে হবে। বলবেন 1 ঢাকনা করে আপনি প্রতি আধা ঘন্টা পর পর খাবেন, প্রতি আধা ঘন্টা পর পর। যত জ্বর বেশি, জ্বরের তীব্রতা কাশি বেশি, তত ঘন ঘন রিপিট। যদি অতটা সিভিয়ারিটি না থাকে, সেক্ষেত্রে বলবেন যে প্রতি 2-1 ঘন্টা পর পর খাবেন, সারাদিনে 5-6 বার খাবেন, সকালে 1 বার খাবেন, দুপুরে 1 বার খাবেন, সন্ধ্যে 1 বার খাবেন, বিকেলে 1 বার খাবেন, রাতে 1 বার খাবেন। ঘন ঘন রিপিট করতে হবে। খালি একটা জিনিস মনে রাখবেন, রোগীকে বলবেন ঘন ঘন আপাতত ওষুধটা আপনি রিপিট করবেন, ঘন ঘন খাবেন,
তবে জ্বর কমে গেলে বা সর্দি কমে গেলে বা কাশ কমে গেলে বা যে সমস্যার জন্য আপনি ওষুধটা দিচ্ছেন সেই সমস্যাটা উন্নতি দেখা দিলে, সেই উন্নতি কমতে শুরু করলে আপনি ওষুধটা বন্ধ করে দেবেন, তখন ওষুধটা খাওয়া যাবে না। সেক্ষেত্রে কি হয়, যদি আপনি তবুও কমে যাওয়ার পরে যদি ওষুধটা রিপিটেশন করতে থাকেন, সেক্ষেত্রে সেই জ্বর সর্দি বা কাশি আবার রিটার্ন আসার সম্ভাবনা থাকে। সেই জন্য অ্যাকিউট কেসে আপনাদের এই ফর্মুলাটা মনে রাখতে হবে, মোর দ্য হায়ার পোটেন্সি মোর দ্য রিপিটেশন, ঘন ঘন রিপিট করতে হবে। কমে গেলে উন্নতি দেখা দিলে ওষুধ বন্ধ করে দিতে হবে, এবং যদি আবার কখনো ঘুরে ফিরে আসার চেষ্টা করে তা আবার ওষুধটা চালু করবেন। জ্বর থাকা অবস্থায় ওষুধ চলবে, না থাকা অবস্থায় ওষুধ বন্ধ রাখবেন। এই কথাটা আপনাদের বলে দিতে হবে। যদি বা রোগী এটা বিশ্বাস করবে না, মনে করবে ডাক্তার আমাকে বারবার আমার কাছে নিয়ে আসার জন্য টাকা ইনকামের জন্য ওষুধ হয়তো বন্ধ করে দিতে বলছে, হয়তো রোগী সেক্ষেত্রে বন্ধ করছে না। সেক্ষেত্রে আপনারা একটা বুদ্ধি করতে পারেন, দুটো শিশি করতে পারেন। একটা হচ্ছে প্লাস্টিকও দিয়ে দেবেন একটা শিশিতে, আর একটা হচ্ছে রাষ্ট্রীয় সমাধান যেরকম করে বানিয়ে দিতে বললাম সেরকম দেবেন। আর একটা হচ্ছে নন মেডিকেটেড প্লাসিবো, পিটিআর যাকে বলা হয় থাকে আমাদের গুরুজি ডক্টর রবীন্দ্র বর্মন বলে থাকে। পিটিআর ফুল ফর্ম প্লিজ টেক্স রেক্টিফাইড স্ট্রিপস, যেটা নন মেডিকেটেড হয়ে থাকে, কোনো ওষুধই কাজ নেই ওর মধ্যে। বলবেন যে যতক্ষণ জ্বর আসে ওষুধটা আপনারা খাবেন ঘন ঘন, যখন জ্বর কমে যাবে 1 নম্বর শিশিটা বন্ধ করে দিয়ে নন মেডিকেটেড যেটা ওষুধ নয় 2 নম্বর দিয়ে দিবেন। এই যে বলবেন যে এই 2 নম্বর শিশিটা আপনি চালাবেন। এভাবে আপনাদের কন্টিনিউ করতে হবে। ঘন্টা খানেকের মধ্যে জ্বর ইমপ্রুভ হয়ে যাবে, কমে যাবে, এবং 2-1 দিনের মধ্যে জ্বর পুরোপুরি ঠিক হয়ে যাবে। জ্বর সর্দি কাশি যে কোনো ধরনের একই সমস্যা ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে রাখা বেল আইকনে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করুন। তো বন্ধুরা, আমার কাছ থেকে যে কোনো ধরনের মেডিসিন নিতে চাইলে ভারত বাংলাদেশের যে কোনো প্রান্তে প্যান ইন্ডিয়া মেডিসিন ডেলিভারি দেওয়ার ব্যবস্থা চালু আছে। 2 থেকে 4 দিনের মধ্যে ওষুধ চলে যায়, ডেলিভারি চার্জ ফ্রি। বা আপনারা যে কোনো রোগের ক্ষেত্রে যদি আমার কাছ থেকে স্পেশালভাবে অনলাইন কনসালটেশন নিতে চান, সেক্ষেত্রে আমি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, আপনারা সেখানে SMS করতে পারেন। সেখান থেকে আপনাকে কল করে আপনার সমস্ত সিমটমস নিয়ে টেস্টিং করে কনস্টিটিউশনাল মেডিসিন বলা হয়ে থাকে, বা ওষুধ কুরিয়ারের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা আছে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।